নমস্কার, আমি ডক্টর অসীম দাস। স্বাস্থ্য সম্বন্ধে আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ঠাকুরের কৃপায় ভালো আছেন এবং সুস্থ আছেন। ডাক্তারবাবু, করোনা ভ্যাকসিন নেওয়ার পর থেকে আমার বুকে মাঝে মাঝে ব্যথা করে। ডাক্তারবাবু, করোনা ভ্যাকসিন নেওয়ার পর থেকে আমার শ্বাসকষ্ট শুরু হয়েছে। ডাক্তারবাবু, করোনা ভ্যাকসিন নেওয়ার পর থেকে আমার জয়েন্ট পেইন বেড়ে গেছে। এই কথাগুলি আমি প্রায়ই আমার ক্লিনিকে রোগীদের মুখ থেকে শুনতে পাই। এদের কারো বয়স 20 তো কারো 50। আসলে কি এগুলি করোনা ভ্যাকসিনের জন্য হচ্ছে, নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে? এই নিয়েই আজকের ভিডিওতে আলোচনা করব। সুতরাং বুঝতেই পারছেন ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, তাই স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করি আজকে আপনি আপনার সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। বৈজ্ঞানিক ব্যাখ্যা। প্রথমেই বলে রাখি, আজকের দিন পর্যন্ত করোনা ভ্যাকসিন নিয়ে যত জাতীয় এবং আন্তর্জাতিক বিজ্ঞানভিত্তিক গবেষণা হয়েছে তার ভিত্তিতে এখানে আলোচনা করব। কোনো মন গড়া কথা এখানে বলবো না। তাহলে চলুন শুরু করা যাক। ভ্যাকসিন শরীরের প্রতিরোধ ব্যবস্থাকে সক্রিয় করে তোলে। এতে কিছুদিনের জন্য শরীরে সামান্য ইনফ্ল্যামেশন বা প্রদাহ তৈরি হয়, যার ফলে কিছু মানুষের শরীরে জ্বর, হালকা বুক ধড়ফড়, জয়েন্ট পেইন এবং ক্লান্তি দেখা যেতে পারে। খুব বিরল কিছু ক্ষেত্রে মায়োকার্ডাইটিস বা পেরিকার্ডাইটিস দেখা গেছে, বিশেষত mRNA ভ্যাকসিনের পর। তবে এর প্রভাব ছিল খুবই স্বল্পমেয়াদী এবং চিকিৎসাযোগ্য। তাছাড়া কিছু রিপোর্টে ভ্যাকসিনের পর কিছু অটোইমিউন সিমটমস যেমন গুইলাইন-বার সিনড্রোম, স্মল জয়েন্ট পেইন ইত্যাদি দেখা গেছে, কিন্তু এর হার এতই কম যে WHO এবং EMA বলেছে দিস রিস্কস আর আউটওয়েড বাই দ্য বেনিফিটস অফ দ্য ভ্যাকসিন। তাহলে মানুষ কেন এখনও ভয় পাচ্ছেন? করোনার সময় আমরা সবাই আতঙ্ক, দুশ্চিন্তা এবং অনিশ্চয়তার মধ্য দিয়ে গিয়েছি। অনেকেই এখনও সেই মানসিক চাপ কাটিয়ে উঠতে পারেননি। সেই চাপ, পোস্ট কোভিড অ্যাংজাইটি শরীরের বিভিন্ন সমস্যার সাথে মিল খেয়ে যাচ্ছে। আর মানুষ ভাবছেন ভ্যাকসিনেই বুঝি আমার শরীর খারাপ হয়েছে। কিন্তু সত্যি কথা বললে এই উপসর্গগুলির অনেকটাই জীবনযাপন, মানসিক চাপ, খাদ্যাভ্যাস ও অনিয়মের ফল। যদি বুক ধড়ফড়, শ্বাসকষ্ট বা জয়েন্ট পেইন থাকে, ভয় নয়, চিকিৎসকের পরামর্শ নিন। ইসিজি, ইকো, থাইরয়েড টেস্ট, ব্লাড টেস্ট, ভিটামিন ডি ইত্যাদি পরীক্ষা করিয়ে নিন। যদি অল্প স্বল্প পার্শ্ব প্রতিক্রিয়া হয়েও থাকে, একজন হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ নিন। হোমিওপ্যাথিতে ভ্যাকসিনের পার্শ্ব প্রতিক্রিয়া উপশমের জন্য ভালো ভালো ওষুধ আছে, খুব সহজেই সেরে যাবে। মনে রাখবেন, চিকিৎসা ও বিজ্ঞানকে ভয় নয়, ভরসা করতে হয়। আমাদের বিশ্বাস করতে শিখতে হবে তথ্য আর গবেষণার উপর, আতঙ্ক বা গুজবের উপর নয়। মনে রাখবেন, করোনা ভ্যাকসিন কোটি কোটি মানুষের প্রাণ বাঁচিয়েছে। আর আজ যদি আপনার কোনো উপসর্গ থাকে, তারও চিকিৎসা রয়েছে। ভয় নয়, সচেতনতাই হোক আপনার হাতিয়ার। আশা করি আলোচনাটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক এবং কমেন্ট করে জানান। অন্যদেরও কাজে লাগতে পারে বলে মনে হলে ভিডিওটি শেয়ার করে দিন। পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। পরবর্তী ভিডিও খুব শীঘ্রই আসছে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।